করছো? হ্যাপি দিওয়ালি, রাধে রাধে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি। তো কালকে আপনারা দর্শন করেছেন, তো আজকে রাত্রেবেলা আমরা কীভাবে দীপাবলি পালন করছি আপনারা এন্ড অবধি থাকেন আর পুরো ভিডিওটা দেখুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। আমাদেরকে দেখাও, তারপরে এইগুলাতে সব জ্বালাবে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে। তো আজকে আমাদের দীপাবলির উৎসব পালন হচ্ছে। অযোধ্যাতে এবার 26 লাখ দীপদান করা হয়েছে, 26 লাখের বেশি। তো আমরা তো ভাবছিলাম 108টা দীপদান করব, একটু অসুবিধা হয়ে গেছে, মাধব অসুস্থ হয়ে পড়লো, আর হলো না। এখানে তাও হয়ে যাবে মনে হয়, কতগুলো হয় গুনতে হবে। কালকেও দীপদান করব, অ্যাকচুয়ালি দুদিনে পড়েছে দীপাবলি, তো কালকেও করে নিব, দুদিনে মিলিয়ে করে নিব আর কি 108। কি গৌরাঙ্গী, বলো, কিছু বলো। তুমি কি করছো? রাধে রাধে। কি করছো তুমি? হ্যাঁ বলো, দীপদান করছি। বাড়িতে দিয়ে শেষ হতো না, হ্যাঁ শেষ হতো না বলতে কি মানে জায়গা তো বেঁচে যেত, অন্যটা আর একটু বাকিটাতে প্রদীপটা হলে ভালো হতো। আর এখানে থাকার সত্ত্বেও দেওয়ার জায়গা হবে হবে, রাধারানী কৃপা করলে হবে বাবা। না ওটাই বলছি আর কি, যে এখানে দেওয়ার জায়গা নেই বলে জ্বালা হচ্ছে। দেখেছি কি গুনগুন কি রেখেছে? হ্যাঁ
এখন বলে রাত্রি এই তো ওখানে শিগল বাজার ছিল ওখানে রাধা গরি গো এই ওষুধগুলো কই ওষুধগুলো সব শিশিগুলো কই প্যাকেটগুলো ফেলে দিয়েছি, এগুলো পেপসির সাথে আছে। পেপসির সাথে তো সব কিছু ওষুধগুলো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই সেগুলো ফেলে দিয়েছি। এটা দোকানদারের সাথে কথা বলবে একবার কথা বলবে যে এটা সেন্ট্রিন ডক্টর সর্দির জন্য খালি খাবে আর এটা সর্দির সিরাপ এটা সর্দি কাশির সিরাপ আর সেন্ট্রিন এই দুটোর মধ্যে এখানে লেখাই আছে কারণ হচ্ছে हाँ चलो चल यो करके घुमाओ घुराओ 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 हाँ पड़बे ना गाয়ে पड़बे ना घुराओ वाह एक साल का पुराना है वाह एक বছরের পুরনো এগুলো হ্যাপি দিওয়ালি বলো কিছু রাধে রাধে, সকলকে জানাই শুভ দীপাবলি, অনেক অনেক শুভেচ্ছা। তো এই হচ্ছে প্রভু মিষ্টি নিয়ে এসেছিল দামোদরের জন্য। তো এখন এই যে ভোগ লাগানো হয়ে গেছে, আপনাদেরকে তো আর পাওয়াতে পারলাম না। মানসিকভাবে সবাই মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করে নেন দীপাবলি। তো আমাদের ঘরেতে আর বলেছি আমার দাদা বৌদি এসেছে আর কি বলবো ভাইপো এসেছে, তো তাদেরকে মিষ্টি মুখ করানো যাক। আজকে রামজি অযোধ্যা এসেছিল, ঠিক আছে মিষ্টি মুখ করাও তাড়াতাড়ি, দেরি করলে হবে, বলতে বলতে শেষ হয়ে যাচ্ছে সময়। যেটা পছন্দ এটা খান, হ্যাঁ যেটা খুশি। এই মিষ্টিটা খালি এই সিজনে খালি একটা দোকানে বানাই। রাধে রাধে, হ্যাপি দীপাবলি। তো দিন চলে গেল, রাতও পুড়িয়ে আসলো, এখন বেজে গেছে 10টার উপরে। রাধা দামোদরকে সিঙ্গার খুলতে যাচ্ছি, কিন্তু সিঙ্গার করতে যতটুকু কষ্ট হয় না কেন, তার থেকে বেশি কষ্ট হয় যখন সিঙ্গার খুলতে যাব। তো দেখুন কত সুন্দর অদ্ভুত রাধা দামোদর সেজেছে, মানে ইচ্ছা হচ্ছে না সিঙ্গারটা খুলে দেই। মানে সিঙ্গারের যখন খুলবো তখন আবার সিঙ্গার করতে থাকি, কোনটা খুলে গেছে কোনটা হচ্ছে না ওটা আবার মানে করতে থাকি। যেরকম রাধারানীর মাথা থেকে এটা পড়ে গেল, আবার কোথায় এই যে এটা দুবার পড়ে গেল, লাগিয়ে দিলাম। সিঙ্গার কিন্তু এখন খুলতে এসেছি, এটা খুলে কিন্তু রাখছি না, এটা আবার লাগিয়ে দিচ্ছি। তো ভগবানের যেরকম নাম রস, যেরকম ভাগবত রস, সিঙ্গারও একটা রস। তো মানে দামোদরের এই অদ্ভুত সিঙ্গার আর এই সুন্দর ড্রেস, আর এই ড্রেসটা একজন প্রভু, একজন ভক্ত ফ্রান্সে থাকে, উনি দামোদরকে গিফট করেছিল। তো বিশেষ বিশেষ দিনগুলো ওনার সেবায় লাগছে ড্রেসের। হ্যাঁ, যেরকম আজকে দীপাবলির দিন, আজকে সেবায় লেগেছে। আর যেদিন আমি ড্রেসটা নিয়েছিলাম সেটা গৌর পূর্ণিমা ছিল। হ্যাঁ, গুরু পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাব, হোলির সময়। বিশেষ বিশেষ দিনগুলোতে আমি এই ড্রেসটা দামোদরকে পরানো হয়। তো দেখুন লাইট এখন বন্ধ করে দিয়েছি, সেই জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। সিঙ্গার তো আপনারা দর্শন করেছেন। তো সারাদিন যেন ভগবানের চোখের সামনে এইভাবে বসে থাকি, এতটা সুন্দর লাগছে। আপনারা তো হয়তো মোবাইলে দেখেন, ফেস্টিভ্যাল যখন সিঙ্গার হয়, সিঙ্গার কমপ্লিট হয়ে যায়, তো কত সুন্দর লাগে। কিন্তু সিঙ্গারটা খুলবই না আজকে, এরকম মনে ভাব আসে। কিন্তু কিছু করার নেই, নিত্য নিয়ম সেটা করতে হবে। সিঙ্গার খুলতে হবে, সিঙ্গার করতে হবে।
ভগবানকে আবার নতুন করে ডেইলি সিঙ্গার করতে হবে, ভোগ লাগাতে হবে, এ হলো নিয়ম। নিয়ম তো তো সিঙ্গার এখন খুলে দিব। দেখুন ফুল যখন থাকে না তখন কেমন লাগে দেখুন। দেখুন রাধাহানি ঘিরাতে এত সুন্দর। দেখুন ময়ূর, 2টা ময়ূর রয়েছে রাধাহানির ঘিরাতে। এর দামোদরের ঘিরাতে দেখুন ময়ূর আছে, গোপালের ঘিরাতে ময়ূর। এই ড্রেসটা 10,000 টাকা দাম আপনাদের মনে হচ্ছে, কিন্তু আমার জন্য 10,000 টাকা। অন্য কেউ যদি নিত তো কমসে কম 12 থেকে 13,000 টাকা দাম ডিসকাউন্ট করেছিল। সে প্রায় 1 বছর হতে চলেছে, 1 বছর হয়নি এখনো, গৌর পূর্ণিমাতে 1 বছর হবে। তো ফ্রান্স থেকে একজন ভক্ত দিয়েছিল, উনি তো কন্টিনিউ ভিডিও দেখে, অনেক বড় ভক্ত, বৃন্দাবন ধামে অনেক সেবা করে। তো ওনার কত জন্মের কৃপা, ভগবানের নিত্য সেবায় লাগছে। তো আরেকটা ড্রেস আমি ভাবছিলাম অর্ডার করব, তো জানি না কার থেকে আবার দামোদর সেই ড্রেসের সেবাটা নিতে পারে। আমি ভাবছি একটা ড্রেস দামোদরকে আরেকটা বানাবো, 2-3টা ড্রেস বানানোর ইচ্ছা আছে এরকম ড্রেস। তো দেখি কার উপরে রাধারানীর কৃপা হয়। কতবার সেবায় লেগেছে, বিশেষ বিশেষ দিনগুলোতে ওনার সেবায় লাগে, তো ওনার জীবন ধন্য। তো কিছু করার নেই, সিঙ্গার এবার খুলি। চলো দামোদর, সিঙ্গার খুলে এবার ঘুমাও, আবার কালকে আসবে। এখন লাগাতার সিঙ্গার হবে, কালকে সিঙ্গার হবে। আর 22 তারিখে রয়েছে আপনার ওই গোবর্ধন পূজা। রাধে রাধে, গুড নাইট সবাইকে। কি হলো, সন্ধ্যা 7টা বাজে নাকি এখন? উৎসবের দিন, রাত 12টায় তো বাজলে এখন সন্ধ্যে 7টাই শুরু করতে হবে, কারণ উৎসবের দিনে কীভাবে যে সময়টা চলে যায় বলে বোঝানো যায়। তো এখন বাজছে প্রায় 11:30 বাজতে যাচ্ছে। এখন বন্ধুদের খাওয়া দাওয়া হয়নি, এখন চিলা ভাসছি। এ হলো আমাদের দিনকাল। রাধে রাধে। গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো, না আগে গুড আফটারনুন বলবো জানি না। এখন বেজে গেছে 4টের উপরে, ঠিক আছে। তো আজকে তো ভিডিও করতে পারিনি, দামোদর আজকে সেজেছে, খুব সুন্দর সেজেছিল, কিন্তু আজকে ভিডিও বানাতে পারিনি, সারাদিন চলে গেল। কালকে হলো গোবর্ধন পূজা, তো গোবর্ধন পূজার প্রিপারেশন নিয়েছি। তো প্রশ্ন হচ্ছে কালকে গোবর্ধন পূজা, আর গোবর্ধন পূজাতে গিরিরাজকে সব রকম ভোগ লাগানো হয়। তো যারা নিয়ম করে 1 মাস ব্রত করছেন, নিয়ম সেবা যে পালন করছেন, তারা কি সেই প্রসাদ খেতে পারবে? তো যদি বলি হ্যাঁ, আপনারা খেতে পারবেন। 30 দিনের মধ্যে 30 দিনের যে ব্রতটা হয় তার মধ্যে গিরি গোবর্ধন পূজার দিন একবারে ডিসকাউন্ট। ওই দিন আপনি গিরিরাজকে 56 ভোগ লাগান, 108 রকম ভোগ লাগান, 30 রকম লাগান, 51 রকম লাগান, যার যেরকম সাধ্য আছে ভোগ লাগিয়ে আপনারা গিরিরাজকে ভোগ লাগিয়ে সে প্রসাদ আপনারা খেতে পারবেন। সরষের তেল হোক, যা কিছু বারণ রয়েছে সমস্ত কিছু আপনারা গিরিরাজ কালকে গোবর্ধন পূজাতে লাগাতে পারবেন। অনেকে বলেন আমি নিষ্ঠা করেছি, আমি তো খাবো না, আমি তো করছি। আপনি সারা জীবন কি করেছেন? 1 মাসের জন্য ব্রত করছেন, 1 মাসের পরে আবার সেই রকম খাওয়া দাওয়া করবেন উল্টা সিধা, তাহলে আপনি গিরিরাজের পূজা ছেড়ে দিবেন? সেটা এত গভীরে যাওয়ার আমি প্রয়াস করছি না, জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা গিরি গোবর্ধন পূজা কালকে সব কিছু খেতে পারবেন গিরিরাজের পূজার দিন। তো আজকে এখানে এন্ড করছি, কালকে খুব সুন্দর দর্শন রয়েছে। সবাই কালকে অপেক্ষা করুন কালকে ভিডিওর জন্য। রাধে রাধে, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি, আপনারা যদি দামোদর মাসে কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান, দামোদরের সেবা যুক্ত হতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে হবে, নাম গোত্র অবশ্যই পাঠিয়ে দেবেন। चाहिए चॉकलेट? चाहिए दे दो चॉकलेट चाहिए, दे दो। राधे राधे। এই যে গোরাঙ্গি চকলেট দিচ্ছে, সবাই খেয়ে নেন।